হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমাদের বাড়িতে একটু কাজ চলছিল, যার ফলে অনেক পরিমাণে আওয়াজ দিচ্ছিল। আমি প্রথমে ভিডিওটা বানিয়ে ফেলি, কিন্তু তারপর দেখি ভিডিওটাতে আমার ভয়েসের থেকে বাইরের আওয়াজটাই বেশি আসছে। তার জন্য আমাকে আবার এই ভিডিওটার ওপরেই ভয়েস দিতে হয়। তো যাই হোক, আজ আমি ফাইনালি বড়জোড়া যাব। কাল তো তোমাদের বলেইছিলাম যে বড়জোড়া যাওয়ার কথা ছিল, বাট ক্যান্সেল হয়ে গেছিলো, কিন্তু আজ আমি ফাইনালি যাচ্ছি। তো আজ আমাকে মামা বাসস্ট্যান্ড অবধি ছেড়ে দিয়ে আসবে। তো চলো আমি রেডি হয়ে নিই, তারপর একবারে বেরিয়ে তোমাদের সাথে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। আমি আর মামা বেরিয়ে পড়েছি, কিন্তু আমার এখানে অনেক পরিমাণে ভয় লাগছিল ভিডিওটা বানানোর সময়, কারণ বাই চান্স যদি মামা দেখে নিত যে আমি ওইভাবে ভিডিও বানাচ্ছি, তো আমাকে অনেক বকা খেতে হতো। কোনোরকমভাবে ভিডিওটা বানিয়ে ফেলেছি, আর আমি এই মুহূর্তে বাঁধকানা মানে বাস স্ট্যান্ড সেখানে চলে এসেছি। বাস পেয়ে গেছি। বাসটা একটু ভিড়ও ছিল, কিন্তু অন্য দিনের তুলনায় আজকের ভিড়টা একটু কমই ছিল। যাই হোক, আমি পৌঁছে গেছি বড়জোড়া। এখন আমি তোমাদেরকে চেষ্টা করব ভালো করে ঘুরিয়ে দেখানোর বড়জোড়াটা। পুরোটা তো পারবো না, শুধু আমি বাজারটুকু ঘুরে দেখাবো তোমাদের। দেখি কতটা পারি তোমাদের দেখাতে, কারণ আমার তো অনেক পরিমাণে লজ্জা লাগে, ক্যামেরাটাই তুলে ধরতে পারি না। এই যে এটা হলো বড়জোড়া মেন রোড। আর অন্যদিন এখানে এত পরিমাণে পুলিশ থাকে না, জানি না আজ এত কেন পুলিশ রয়েছে। পুলিশ দেখে তো আমি আরও ঘাবড়ে গেছি। আমি বড়জোড়া বাজার ঢুকে পড়েছি, আর এখান থেকেই বাজার স্টার্ট। তো চলো তোমরা দেখতে থাকো। বাজারটা যেটুকু পেরেছি তুলে ধরেছি তোমাদের সামনে। সামনে এখানটা জামা কাপড়ের দোকান আছে, আর এখানেই শেষ নয়, এই বাজারটা কিন্তু অনেকটাই বড়, ভিতর দিকে অনেক দোকানপাতি আছে। বাজারে ঢোকার পর থেকে আমার এত নার্ভাস লাগছে আর এত পরিমাণে লজ্জা লাগছে যে কিছু বলার নেই। আমি তো প্রথমে বাজারে ঢুকে ভিডিও বানাতেই পারছিলাম না, এত লজ্জা লাগছিল। দোকানে যে ভিডিওটা আমি কারোর দোকানের সামনে ভিডিওটা বানাবো, সেটা করতেও আমার লজ্জা লাগছে যে লোকে কি বলবে, কি ভাববে, এইসব নিয়েই আমার টেনশন হচ্ছিল। তো তাও যেটুকু পেরেছি আমি করেছি। আর এই দেখো, এই বাজারের মধ্যেই কিন্তু দুর্গাপুজো হয়, সেই প্যান্ডেল এটা। এদিকটায় রয়েছে বাসনপত্রের দোকান, আর এদিকটায় রয়েছে প্লাস্টিকের জিনিস, আর এখানে রয়েছে স্টেশনারির জিনিস। আর এখান থেকে শুরু হচ্ছে জুতোর দোকান। এখান থেকে পুরো লাইন দিয়ে জুতোর দোকান রয়েছে, আর এর অপোজিটেও রয়েছে জুতোর দোকান। আর বাজারের ভিতরে অনেক পরিমাণে গরম লাগছে। এদিকটাতে তো তাও দোকানপাতি রয়েছে বলে ছাওয়া রয়েছে, আর আমি যদি জুতোর দোকানটা আরও যেতাম, তো ওদিকটাতে কোনো ছাওয়া নেই, পুরো রোদে ভর্তি, তাই আমি আর ওদিকে গেলাম না। আর এখানে দেখো, এখানে আমি অনেক কনফিডেন্স নিয়ে এইভাবে ভিডিওটা বানিয়েছি যে কুর্তির কালেকশনগুলো দেখানোর জন্য। আর এখান থেকে শুরু হচ্ছে সবজি বাজার। জামা কাপড়ের বাজারটা যত না বড়, তার থেকেও বড় এই সবজি বাজারটা। জামা কাপড়ের ওদিকটাতে যত পরিমাণে লজ্জা লাগছিল, এদিকটায় কিন্তু আমার অতটা লজ্জা লাগছে না, কারণ এখানে সবাই অনেকটাই ব্যস্ত। ওদিকের বাজারে যেমন সবাই দেখে অনেকজন হাসাহাসি করছিল, এই দিকটায় কিন্তু সেই প্রবলেমটা হয়নি। আমি ভালোভাবে ভিডিওটা বানাতে পেরেছি। এবার আমি বাজার থেকে বেরিয়ে পড়েছি। এবার আমি বাস স্ট্যান্ডে যাব, আর বাস স্ট্যান্ডটা হলো রোডের ওই পারে, মানে বাজার হচ্ছে রোডের এই পারে, আর ওই পারে হচ্ছে বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে আসা মাত্রই আমি বাস পেয়ে গেছিলাম, তাই আমার বাড়ি ফিরতে অতটা লেট হয়নি। এখন আমি বানকানা পৌঁছে গেছি। এবার আমি আবার আমার মামার সাথে বাড়ি ফিরব। এই যে দেখো, আমার মামা এসে গেছে। আবার সেই একই অবস্থা, অনেক ভয়ে ভয়ে ভিডিও বানাচ্ছিলাম। আমি বাড়ি এসে গেছি, আর গরমে তো আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে বড়জোড়া যাওয়া আসা করতে করতে। আর আমি বাড়ি এসে দেখি যে এখনও পর্যন্ত বাড়িতে কাজ চলছে, তাই আমাকে এইভাবে ভিডিও বানিয়ে তারপর ভয়েস যোগ করতে হয়েছে। তো চলো আমি একটু ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করছি। আমার চান হয়ে গেছে, আর আমার খাওয়া দাওয়া কমপ্লিট। আর হ্যাঁ, তোমাদেরকে একবার ছাদে নিয়ে যাই, তোমাদেরকে একটা জিনিস দেখানোর আছে, তো চলো। এই দেখো, কাল যে গাছটাকে দেখেছিলে পুরো নেতিয়ে পড়েছিল, আজ দেখো কি সুন্দর ফুল ফুটেছে।
ভাগ্যিস আমি কাল মনে করে জল দিয়েছিলাম, না তো আজও নেতিয়ে থাকতো। আর এই দেখো গ্যাঁদা গাছটাও ঠিক হয়ে গেছে পুরো। আর হ্যাঁ, অ্যালোভেরা গাছটাকে আমি সরিয়ে দিয়েছি, কারণ ওটা রোদে থাকলে কেমন লালচে হয়ে যায়, তাই ওটাকে আমি ছাওয়াতে করে দিয়েছি। আমি নিচে চলে এসেছি, এখন আমি একটু গেম খেলবো, দিয়ে একটু ফোন ঘাঁটবো, তারপর আমি তোমাদের সাথে আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো গাইস, আমার শরীরটা একটু খারাপ, তাই আমি ঘুমিয়ে পড়েছিলাম। এখন আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম। এখন এরপর আমি খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আবার আমি ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। টাটা।